হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। সো আমরা হচ্ছে গিয়ে গ্রামারের অনেক অনেক টপিক ডিসকাশন করে ফেলছি। তোমাদের মনে হয় ফার্স্ট ক্লাসে আমি একটা চার্ট দেখিয়েছিলাম, যে চার্টে হচ্ছে গিয়ে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট, কোনগুলো সেগুলো নিয়ে ডিসকাশন করা হয়ে গেছে। সো মনে করে দেখো, ন্যারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড এই দুইটা পার্ট থেকে অনেক কোশ্চেন এসে থাকে। বিগত ভর্তি পরীক্ষাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই টাইপ কোশ্চেন দেখা যেত, এবং সিকিউরিটিও রিসেন্টলি স্টার্ট হওয়ার পরে হচ্ছে গিয়ে এই ন্যারেশন ট্রান্সফরমেশন থেকে অনেকগুলো কোশ্চেন দেওয়া শুরু হয়ে গেছে। চলো আজকে হচ্ছে গিয়ে আমরা দেখি কিভাবে এই ধরনের কোশ্চেনগুলো খুবই ইজিলি লাইক আমাদের এইচএসসি নলেজ দিয়েই সলভ করা পসিবল হয়। এবং আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন দেখিয়ে এরপর হচ্ছে গিয়ে একটা আইডিয়া দিয়ে দিব যে এত প্যারা নেওয়ার কিছুই না। অলরাইট, সো ফার্স্ট অফ অল, ন্যারেশন কি? ন্যারেশন তো অনেক পড়ছি ভাইয়া, অলরেডি জেনে গেছি, তাও দেখি। ন্যারেশন ইজ দ্য অ্যাকশন অর প্রসেস অফ ন্যারেটিং আ স্টোরি। মানে কি? ন্যারেট করা মানে কি? মুখ দিয়ে বলা, কিছু একটা বলা। ঠিক আছে? সো আমি হচ্ছে গিয়ে যখন কেউ একজনের কথা বললো, সেই কথাটাকে যখন আমি আমার মতো করে আরেকজনকে ন্যারেট করি বা বলি, সেটাই হচ্ছে কমন সেন্সে ন্যারেশন। আচ্ছা ঠিক আছে, ন্যারেশন তো ডিরেক্টও হয়, ন্যারেশন ইনডিরেক্টও হয়। ঠিক আছে, একটু এক্সাম্পল দেখি আমরা। দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ, এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি সেড টু মি, মানে সে একটা কথা বলল, সে এই কথাটা বলল আমাকে। এখন এই কথাটা যখন আমি আরো একজনের কাছে যে বলবো, ন্যারেট করব, তখনই তো এটা আসবে। হি সেড টু মি, ঠিক আছে, সেড টু মি, হ্যাঁ একটা দ্যাট নিয়ে আসতে হবে। দ্যাট, এই যে দেখো, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তার মানে এখন আমি আরো একজনের কাছে গিয়ে ন্যারেট করতেছি। এটা তো একদম বেসিক। আমরা হচ্ছে গিয়ে রুলস ধরে ধরে কিভাবে সলভ করা যায় সেটা একটু পরে দেখতেছি। আচ্ছা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, কতই না কিছু। এগুলো আমাদের কি পরীক্ষায় আসে কি আসে না, চলো। সো রিপোর্টিং ভার্বস আর ভার্বস দ্যাট সার্ভ টু রিপোর্ট হোয়াট সামওয়ান এলস হ্যাজ সেড অর ডিড। আচ্ছা, কত কিছু। সহজ বাংলায় এই যে এই পার্টটা, এটা হচ্ছে গিয়ে আমার রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, যে রিপোর্ট করতেছে ও এই ওয়ার্ডটা ইউজ করছে। ঠিক আছে, এই সেটটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। আচ্ছা, রিপোর্টেড স্পিচ কোনটা? ও এই ভার্বটা ইউজ করে কমার পরে এখানে যে যারটা যেটা বলে ফেললো, সেই পার্টটা হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ। ও এই স্পিচটা রিপোর্ট করছে, তাই না? এই স্পিচটা ও ন্যারেট করছে, বলে ফেলছে মুখ দিয়ে। সো এটা হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এটা তো ব্যাপারই বুঝলাম, কোনো প্যারাই নেই। এইবার আছে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। আচ্ছা, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট কিভাবে কি করতে হয় না করতে হয় চলো দেখি। মিমি সেড টু মি জয়া ইজ স্লিপিং। এখানে আমরা সবাই অলরেডি বুঝে গেছি, আমার রিপোর্টিং ভার্বটা আগের স্লাইডে দেখছি। ঠিক আছে, এখন সাবজেক্টটা কে? সাবজেক্টটা কে বলতেছে, রিপোর্টটা কে করতেছে? মিমি করতেছে না? সো আমার এখানে মিমি হচ্ছে গিয়ে সাবজেক্ট। ঠিক, রাইট। অ্যান্ড মি, এখানে তো সাবজেক্ট মি, আর হচ্ছে গিয়ে কাকে বলছে? আমাকে বলছে মি। মিটা হচ্ছে আমার অবজেক্ট। যারা অলরেডি আগে ক্লাস করছে ওদের কাছে এখন এটা দুধ ভাত মনে হইতেছে। ইয়েস, ডান। আচ্ছা, এইবার আসে কি কি আমি কনসিডার করব, কি কি কনসিডার করব না। আমাকে তিনটা জিনিস কনসিডার করতে হবে। প্রথমত হচ্ছে টেন্স অ্যান্ড ভার্ব। হ্যাঁ, টেন্স অ্যান্ড ভার্বটা তো মাস্ট। কোন টেন্সে থাকলে কি কনভার্ট করতে হবে সেটা আমরা সিকোয়েন্স অফ টেন্স সেটা তো ডিসক্রাইব করেছি। বাট দেন এগেইন আমরা হচ্ছে টেন্স অ্যান্ড ভার্ব জানতে হবে, কোন পার্সনে আছে জানতে হবে, কিছু অ্যাডভার্বের রুল থেকে যায় সেটাও ডিসকাশন করব। প্রথমত কি দেখতে পাচ্ছি আমরা? সো এখানে দেখো, পার্সনস অ্যান্ড অ্যাডজেক্টিভ নিয়ে কিছু কথা বলা আছে, যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ নর্মালি চেঞ্জ। হ্যাঁ, কিভাবে হয়ে যায়, যেমন আমি তো এক্সাম্পল সহ বলে দিই। মোরশেদ সেড, হ্যাঁ, সো মোরশেদ সেড আমরা জানি সিম্পল, এই জন্য একটা দ্যাট নিয়ে আসতে হবে, কমাকে রিপ্লেস করে একটা দ্যাট নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, এই আইটা কে? সিম্পল, এই আইটা কে? মোরশেদ না? তোমরা অনেক কিছু পড়ে ফেলছো কলেজ লাইফে, স্কুল লাইফে, সবগুলোই হচ্ছে গিয়ে এইটার মূলত একটা সংমিশ্রণ এখানে হবে। এই আইটা মোরশেদ, যেহেতু আইটা মোরশেদ এই জন্য হি চলে আসছে, রাইট? হ্যাঁ হ্যাঁ শিওর। হি এম আমরা জানি। সেট কিসে আছে? পাস্টে। তোমাদের আমি সিকোয়েন্স অফ টেন্সে বলেছিলাম যে আগে যদি পাস্টে থাকে, এরপরে যদি প্রেজেন্ট দেখো, সেইটা এক্সামে যখন আসবে কেটে দিবা। এক্সামে এমন কিছু হবে না, এক্সামে পাস্টই রাখতে হবে। এই যে সেট হি ওয়াজ, আর তোমরা এই জন্য তোমরা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে যারা ক্লাস করছো তারা হচ্ছে এটা দেখে ফেলছো। আর যারা স্কুল লাইফেই একদম পড়ছিল প্রেজেন্ট থাকলে পাস্টে কনভার্ট করে দিতে হয়, সো এটাই হচ্ছে ওইটা। অ্যান্ড পরবর্তীতে আর টিচার আর টিচার।
শি সেড আদিবা ইজ মাই ডটার। এখন আসলো এই আদিবাটা কি, এখানে কি ছিল, আইটা হচ্ছে মোর্শেদ নিজে, বাট এখানে শি সেড, সে কি নিজেকে নিয়ে বলতেছে না, সে আরেকজন থার্ড পার্টিকে নিয়ে বলতেছে। আদিবা, আদিবা তো সে না, অন্য একজন মানুষ। তার মানে শি সেড দ্যাট, এইবার আদিবাকে আবার শি করতে যেও না, আদিবা যা ছিল তাই থাকবে। আর ইস জানো স্যাডের কারণে পাস্টে হয়ে যাবে, ওয়াস হয়ে যাবে, আর মাই ডটার হয়ে যাবে তার ডটার না, মাইটা কার, তার ডটার, সেটা হয়ে যাবে হার ডটার। সিম্পল, একদমই সিম্পল। দিস দ্যাট দোজ, কত কিছু, দেখি কত কিছুতে কি আসে। দিস ইউজড ইন টাইম এক্সপ্রেশনস বিকামস দ্যাট। দেখো শি সেড মানে অলওয়েজ ইনডিরেক্ট করতেছি আমরা, হ্যাঁ, যেটা ডিরেক্ট ছিল সেটাকে আমরা ইনডিরেক্টে কনভার্ট করে ফেলতেছি। শি সেড শি ইজ কামিং দিস উইক। আচ্ছা, এটা সে বলেছে। এখন যখন তুমি বলবা, আবার তুমি যখন আরেকজনের কাছে ন্যারেট করবা, তখন কি দিস উইক বলবা না, তুমি যখন ইনডিরেক্টে নিয়ে যাবা। শি সেড, ঠিক আছে, কমার জন্য দ্যাট আসলো, শি প্রেজেন্টে থাকবে না, পাস্টে হয়ে যাবে কামিং, দিসটা হয়ে যাবে দ্যাট। মনে থাকবে দিস উইল বিকাম দ্যাট, পারি, একদম সহজ। দিস অ্যান্ড দ্যাট ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ ইউজুয়ালি চেঞ্জ টু দ্য। আচ্ছা দেখি, হি সেড, ঠিক আছে, কমা দ্যাট বসে গেল। আই বট দিস পার্ল, দিস পার্লস ফর মাই বার্থডে। আই বট, এই যে তখন হচ্ছে যদি অ্যাডজেক্টিভ, আমরা সবাই অলরেডি পড়ে ফেলছি, এই যে পার্ল, এটা কি আমার একটা নাউন, এই দিস কি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না, নাউনের আগে বসে, ডেফিনেটলি পার্লস প্লুরাল নাউন, দিস, এখানে দা বসায় দিবা। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখতে পারো। আচ্ছা, আবার আসলে দিস দ্যাট, এখানে কি হচ্ছে, দিস অ্যান্ড দিস ইউজড অ্যাজ প্রোনাউন ক্যান বিকাম ইট, দে, দেম। আচ্ছা ঠিক আছে, কি হচ্ছে, হি কেম ব্যাক, এক্সাম্পল দিয়ে দেখি আমরা। হি কেম ব্যাক উইথ 2 knives and said I found these beside the king's bed. These, আচ্ছা আমি কি করবো, হি কেম ব্যাক উইথ 2 knives and said, ঠিক আছে, হি ফাউন্ড আছে, হয়ে যাবে হ্যাড ফাউন্ড। দিস, বিসাইড, তুমি দিসটাকে করে দিবা আই ফাউন্ড দেম বিসাইড দ্য কিংস বেড। আচ্ছা, কেন আমি এখানে দেম করতেছি, কারণ আমি অলরেডি রেফারেন্স করে দিছি, বারবার রিপিট না করে এই জন্য দেম বসাই দিচ্ছি। আচ্ছা, তোমাদের পরীক্ষার হলে এতদিন তো তোমরা নিজেরা করতা, নিজেরা লিখতা, এখন কিছুই করতে হবে না, এখন অপশন দিয়ে দিবে, অপশনের মধ্যে বেস্ট অ্যান্সার, তার মানে অপশনে একটা থাকবে রাইট, বাকি 3টা থাকবে, 4টা থাকবে ভুল। সো যে ভুলগুলোকে বের করে ফেললেই এবার ডান। অলরেডি আমরা অনেকগুলো ক্লাসে ভুল কীভাবে বের করতে হয় সেগুলো শিখে ফেলছি, সেটা আজকেও শিখবো। আচ্ছা, he said we will discuss this tomorrow. He said that, এই উইটাকে, এই হি এর পার্ট, তার মানে দে, উইল হয়ে যাবে উড, ডিসকাস, দিসটা আমার হচ্ছে না হয়ে বসবে হচ্ছে ইট, ঠিক আছে, দিসটা না হয়ে বসবে ইট, রাইট, ওকে, বুঝলাম। এখানে দেওয়াই আছে, যদি প্রোনাউন থাকে, প্রোনাউন তো কাজ করে, তখন হচ্ছে কি আমরা চেঞ্জ করে দিব, আর নাউন থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে সবকিছুই একদম ডিসকাসড। ঠিক আছে, ওইটা জাস্ট একটা বেসিক লেভেলের ডিসকাশন। এখন হচ্ছে আমরা টেন্স বেস নিয়ে কাজ করি, কি হয় টেন্সে। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, হ্যাঁ এটা তো জানি, পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সব কিছু পাস্টে চলে যায়। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, খালি প্রেজেন্টে গেলে পাস্ট করে দিবা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা হচ্ছে জাস্ট পাস্টে কনভার্ট করব, এক স্টেপ পিছিয়ে চলে যাব। রবি সেড আই প্লে দ্য গিটার, এখানে রবি সেড, সেট পাস্ট, আই প্লে, তার মানে সেট, এবার কমার কারণে একটা তুমি দ্যাট বসালা, ঠিক আছে, আইটাকে রবি নিজেই, এই জন্য এখানে আমার বসাতে হবে হি। এখানে কি প্লেস বসানো যাবে, প্লেস বসানো যাবে না, এখানে তোমাকে বসাতে হবে প্লেড, ঠিক আছে, হি প্লেড দ্য গিটার। শি সেড আই অ্যাম রাইটিং আ লেটার, এখানে আসো শি, ঠিক আছে, সেড, ঠিক আছে, কমা, এখানে বসে যাবে দ্যাট, তাও ঠিক আছে, এই আইটাকে শি, তাই না, শি, এই জন্য আমি বসাবো শি, ইনডিরেক্ট করতেছি, হ্যাঁ, শি প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম রাইটিং, কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ রাইটিং আ লেটার। আবার করি, মুকুল সেট, মুকুল সেট, একটা দ্যাট বসে যাবে, ঠিক আছে, এই আইটাকে মুকুল নিজে না, এই জন্য প্লুরাল, এই তোমার প্রোনাউন হি বসবে। হ্যাভ রিসিভড, হ্যাভ রিসিভডটা চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, হি হ্যাড রিসিভড। সো যেই পার্টি থাকবে তুমি জাস্ট এক স্টেপ পিছিয়ে চলে পাস্ট করে দিবা, এতটাই সহজ। জয় সেড আই হ্যাভ বিন বিজি রাইটিং আ বুক,
জয় স্যাড দ্যাট, এই আই তাহলে হি হয়ে যাবে, হ্যাভ বিন বিজি হয়ে যাবে হ্যাড বিন বিজি, হ্যাভটা হ্যাড হয়ে গেল, রাইটিং আ বুক। ডান। ওকে, ঠিক আছে। এইবার আসলো পাস্ট থেকেও পাস্টে নিয়ে যাবো, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, মধু সেড আই ওয়েন্ট টু স্কুল, মধু সেড দ্যাট শি ওয়েন্ট ভি টু, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হ্যাড গন। ওকে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করে দিবা, হ্যাড গন টু স্কুল। রুদ্র সেড আই ওয়াজ রিডিং অ্যান আর্টিকেল, রুদ্র সেড দ্যাট আইটা হি, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে তোমাকে বসাতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর পাস্ট পারফেক্ট থাকলে যা আর কি করবা, অলরেডি সবচেয়ে পাস্টে আছে, কিছু করার নেই। ওকে, এবার আসো আমাদের ফিউচার নিয়ে কিছু হইতে পারে। ফিউচার খুব বেশি একটা পরীক্ষা আসে না, একদম আসেই না বলা যায়, বাট তারপরে একটু আইডিয়া রাখা উচিত, ঠিক আছে। আচ্ছা, রুদ্র সেট আই শ্যাল অর আই উইল মিট সুমন অন টিউসডে, রুদ্র সেট একটা দ্যাট বসাতে হবে, ঠিক আছে। এরপর এখানে আইটা কি আই থাকবে আর না, কেন হয়ে যাবে হি, ঠিক আছে, হি। এবার উইল আছে, তোমাকে কি করতে হবে, উডে কনভার্ট করতে হবে। আমরা কন্ডিশনাল নিয়ে অলরেডি ডিসকাশন করছি, উড মিট সুমন অন টুয়েসডে, ঠিক আছে, আমাকে কন্ডিশনাল নিয়ে আসতে হবে। আই উইল, তার মানে এখানে কি হবে, এখানে দেখো কি দেওয়া আছে, আই উইল বি ইউজিং দ্য কার মাইসেলফ অন দ্য 24th, শি সেড দ্যাট শি উড, এই যে কন্ডিশনাল, দেখছো উড নিয়ে আসতেছি আমি বারবার, উড নিয়ে আসতে হবে। সো এটা তুমি পরীক্ষা হলে দেখেই বুঝে যাবে যে উড কোথায় আছে, কন্ডিশনাল কোথায় আছে, অ্যান্ড পরবর্তীতে কন্টিনিউয়াস বি ইউজিং। আচ্ছা, এবার কোন ফর্মে নিয়ে যেতে হবে, হ্যাঁ, যেটা দেওয়া থাকবে তাকে কিভাবে চেঞ্জ করতে হবে। উইল থাকলে উড নিয়ে যেতে হবে, ক্যান থাকলে কুড, মাস্ট থাকলে হ্যাড টু, কারণ উঠতে নিয়ে যাচ্ছি মাস্ট, মাস্ট মানেই কিন্তু মাস্টের ই হচ্ছে হ্যাভ টু, আই হ্যাভ টু গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, আর এটার অতীতে পাস্টে কনভার্সন হচ্ছে আমার হ্যাড টু, ঠিক আছে। আর ক্যান কুড জানো হি স্যাড, ঠিক আছে, এই আইটাকে, আইটা হচ্ছে হি। ক্যান সুইম আন্ডার ওয়াটার ফর 2 মিনিট, হি ক্যান হয়ে যাবে কুড, সুইম আন্ডার ওয়াটার যা আছে তাই, উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, আর মাস্ট বা মাস্ট মানে হ্যাভ টু, এটা হয়ে যাবে হ্যাড টু। আচ্ছা, এবার আসো ইম্পারেটিভ নিয়ে কিছু একটা দেখি। ইম্পারেটিভে কি হয়, ইম্পারেটিভে জাস্ট ভার্ব দিয়ে স্টার্ট হয়। এখানে শাট আপ আমরা বলি না, সো এখানে শাট আপে তুমি জাস্ট হি নিয়ে আসবা। ইম্পারেটিভ মানে কি, বলছে, হি টোল্ড কাকে, মি, এটা আমি না হয় যে কেউ হইতে পারে, অ্যান্ড ইনফিনিটিভ করতে হবে। যদি তুমি ইম্পারেটিভ দেখো পজিটিভ, জাস্ট ইম্পারেটিভে নিয়ে যাও, সরি ইনফিনিটিভে নিয়ে যাও, হ্যাঁ, ইম্পারেটিভটাকে ইনফিনিটিভে নিয়ে যাবা। ডোন্ট ডু দ্যাট এগেইন, তার মানে হি টোল্ড মি, নট, ইনফিনিটিভের আগে একটা নট যুক্ত করতে হবে, কারণ এটা নেগেটিভ ইনফিনিটিভে, নেগেটিভ ইম্পারেটিভে আছে। অলরাইট, ঠিক আছে, বুঝলাম। ইম্পারেটিভ অ্যাজ রিকোয়েস্ট, আচ্ছা, তার মানে এখানে প্লিজ দিয়ে স্টার্ট হবে। হি সেড, দেখো এটা তো ইম্পারেটিভ, এটা তো আমরা জানি, তার সাথে প্লিজ একটা অনুনয় বুঝাচ্ছে, তার মানে হি আস্কড মি টু গিভ, হ্যাঁ, জাস্ট হচ্ছে গিয়ে আস্কড অ্যাড করে দিবা, তাহলে হয়ে যাবে। আস্কড বলতে বোঝানো হচ্ছে এখানে তোমার অনুনয়টা বোঝানো হচ্ছে। ওকে, অনেক কিছু ডিসকাশন করছি, অনেক কিছু বলছি, এখন কিভাবে তুমি অ্যাডভার্বের চেঞ্জটা করবা সেটা দেখতে পাচ্ছ। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, সবাই যেন ইনডাইরেক্ট কেমন করতে হয়, সো এখানে ইনডাইরেক্ট করে দিচ্ছি। হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, একদম চার্ট আকারে সব কিছু, হিদার একদম যেটা লাগবে ওরা তাও দেওয়া আছে, সো একদম ইন ডিটেলসে সব কিছু এক্সপ্লেইনড। আচ্ছা, এবার আসবে আমাদের কোশ্চেনের টাইপ, হ্যাঁ, কিভাবে কোশ্চেন এক্সাম হলে এসে থাকে, কোশ্চেন ইনডাইরেক্ট। রুলস দেওয়া আছে, when we turn direct question into indirect speech the interrogative form of the verb changes, হ্যাঁ এটা আমরা জানি, ঠিক আছে, অ্যাফার্মেটিভে চেঞ্জ হয়ে যায়, the question marks in omitted। আচ্ছা, he said where is the station, আমরা জানি, আমরা অলরেডি এমবেডেড কোশ্চেন পড়েছি প্রোনাউনে, সেখানে পড়েছিলাম যে আমার এই যে অক্সিলারি ভার্ব, এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা, ও যখন আমার কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আন্ডারে চলে যায়, ঠিক আছে, তখন ও ওর ফর্ম চেঞ্জ করে ফেলে, ভার্বটা পরে চলে যায়। রিমেম্বার এমবেডেড কোশ্চেন প্রোনাউন লেকচার হচ্ছে কি আমাদের প্রোনাউনের যে লেকচারটা ছিল সেখানে একটা ডিসকাশন হয়ে গেছে খুব ডিটেলসে, সো ওইটাই হচ্ছে আবার ঘুরে ফিরে দেখো রিপিট ইংলিশ,
কানেক্টেড। ওয়্যার ইজ দ্য স্টেশন, ওয়্যার দ্য স্টেশন, প্রেজেন্ট থাকলে পাস্ট ওয়াজ। যারা এমবেডেড ক্লাসটা করছো তাদের কাছে এখন একদম মানে ইজিয়েস্ট একটা জিনিস মনে হচ্ছে, ঠিক আছে। আর আমরা জানি কোশ্চেন মার্ক থাকলে এখানে সেট আস্ট হয়ে যাবে, কিন্তু এইখানে আমি দিব না। কেন দিব না? কারণ আমি ভার্বটাকে চেঞ্জ করে ফেলছি, এমবেডেড হয়ে গেছে। চলো দেখি আবার। হি আস্ট, হ্যাঁ হি আস্ট হোয়াট হ্যাভ বসলো না। কেন বসলো না বলো তো? কারণ এমবেডেড হয়ে গেছে। একটা কোশ্চেন যখন একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের আন্ডারে চলে যায় তখন সেটা ওর ফর্ম চেঞ্জ করে ফেলে অ্যান্ড ভার্বটা পরবর্তী চলে আসে। হোয়াট সাবজেক্টকে এখানে ইউ আমাকে আস্ক করছে, হি আস্কড মি, তাহলে ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। আই হ্যাভ আসিল, গট আসিল, সেটা কি হয়ে যাবে? হ্যাড গট বা হ্যাড গটেন, যেটাই বলো ব্রিটিশ আমেরিকান, হ্যাড গট, পরীক্ষায় যেটা থাকবে ওইটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সো একদমই সহজ একটা বিষয়। এমবেডেড সেন্টেন্স যারা পারো তারা জানো যে ভাইয়া আমাদের যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজের একটা কোশ্চেন ফর্ম যখন চেঞ্জ হয়ে আরেকটা সেন্টেন্সে চলে যায়, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে চলে যায়, তখন আমাকে কি করতে হয়? আমাকে ভার্বটা সাবজেক্টের পরে পাঠিয়ে দিতে হয়। আর টেন্স তো অলরেডি ডিসকাসড, টেন্স পারলে একদম দুধভাত ন্যারেশন। আচ্ছা, আরও আসছে, অনেক কিছু আসছে, দেখি। হি স্যাড ওয়াই ডিডেন্ট ইউ পুট অন দ্য ব্রেক। আমি জানি কোশ্চেন মার্ক, তাহলে হি আস্কড, বুঝলাম। আমাকে অ্যাস্ক করছে না? হ্যাঁ আমাকে অ্যাস্ক করছে। ওয়াই ডিডন্ট ইউ, বা যাকে অ্যাস্ক করুক, অন্য কেউ অ্যাস্ক করতে পারতে, ওটা প্যারা নেই। ওয়াই ভার্ব, কিন্তু আমি বসালাম সাবজেক্ট, এই ইউ এর জায়গায় আমি মিও বসাতে পারতাম। সো এনিথিং ওয়ার্কস। শি ডিড নট হয়ে যাবে হ্যাড নট পুট। অলরাইট, ঠিক আছে। হ্যাড নট, কারণ আমরা জানি যে আমার পাস্ট সিম্পল পাস্টে থাকলে সেটাকে চেঞ্জ করে কি করতে হয়? পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হয়। আবার দেখি, কোশ্চেন মার্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট, সো এনিওয়ান, কাউকে বলতে পারে। হোয়াট থাকবে অক্সিলারি ভার্ব চলে যাবে মেইন ভার্বের সাথে পরবর্তীতে, আবার সাবজেক্টকে ইউ এর জায়গায় দিয়ে বসাই দিলাম। ওকে, একদম এমবেডেড সেন্টেন্সের রুলগুলো। টেন্স পারলে, এমবেডেড পারলে, এত টাফ একটা জিনিসও তোমার কাছে মনে হবে যে ইজি। ওকে, আবার এবার WH দিয়ে আসলো। ইজ দেয়ার এনিওয়ান, হি আস্কড ইজ দেয়ার এনিওয়ান, তাহলে তোমাকে কি করতে হবে? ইফ বা ওয়েদার অ্যাড করতে হবে। আমরা এমবেডেড কোশ্চেনও এটা বলছিলাম, ইফ বা ওয়েদার, স্লাইডেও দেওয়া আছে তোমাদের। সো ইফ বা ওয়েদার বসাবা। আচ্ছা, এনিওয়ান সাবজেক্ট আগে নিয়ে আসো, ইজ প্রেজেন্টে, পাস্টে চলে গিয়ে ওয়াজ হয়ে যাবে, দেয়ার যা ছিল তাই। আবারও সেম, সব কিছু সেমভাবে কাজ করতেছে। কত রুলস, বাট আমরা একভাবেই সলভ করে ফেলতে পারতেছি। এইবার আসো কমান্ড নিয়ে কথা হচ্ছে। ভার্ব আগে স্টার্ট হচ্ছে, হি স্যাড, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে টোল্ড। ওকে, জানি আমি। হি টোল্ড, যাকে কথা বলতেছে তাকে তুমি আগে নিয়ে আসো। এরপরে ইনফিনিটিভ আমরা পড়েছি অলরেডি। কমান্ড থাকলে ইনফিনিটিভ, নেগেটিভ কমান্ড থাকলে নট প্লাস ইনফিনিটিভ। তার মানে এটা পজিটিভ কমান্ড, ইয়েস টু লাই ডাউন। আচ্ছা, এবার আসলো কমান্ড। হি সেড টেক ইউর, একটা কিছু অ্যাডভাইস বোঝাচ্ছে, কিছুটা ভালো কিছু বোঝাচ্ছে। হি সেড হয়ে যাবে অ্যাডভাইসড, তার মানে কাকে করছে? টমকে করেছে। যেমন এখানেও আমরা দেখেছিলাম কাকে করেছে? টমকে করেছে। এখানেও কাকে করেছে? টমকে করেছে। টেক হয়ে যাবে কি ইনফিনিটিভ, টু টেক। এবার ইয়োর থাকবে না, কাকে বলেছে? হি ইজ মেডিসিন রেগুলারলি। অলরাইট, সো আমাদের মোটামুটি বেশ সহজ লাগতেছে দেখতে। আচ্ছা, পরবর্তীতে আমার আসে আবার নেগেটিভ কমান্ড আমরা জানি নট টু ইউজ করতে হয়। ডোন্ট সুইম আউট টু ফার বয়েজ, আই সেড, ওদেরকে ওয়ার্ন করেছি। এটা প্যারা নেই, এক্সাম হলে দেয়া থাকবে, তুমি নিজেই বুঝে যাবে যে কি নিয়ে কথা হচ্ছে, ওয়ার্ন হচ্ছে নাকি অ্যাডভাইস হচ্ছে। তুমি এটা মুখস্থ করবা মোটামুটি, এটা এইচএসসি লেভেল না, তুমি অলরেডি অনেক কিছু পড়ে ফেলছো, জাস্ট রাইট অ্যান্সারটা বের করে নিয়ে আসবা। ওয়ার্ন, টোল্ড, যা ইচ্ছা হোক। দ্য বয়েস কাদের বলছে? দ্য বয়েসদের বলছে। আমরা জানি নেগেটিভ আছে, তার মানে নট টু সুইম, এটাও আমরা ডিসকাশন করে ফেলছি একটু আগেই। এটা হয়ে যাবে নট টু সুইম। ওকে, তো ন্যারেশন তোমাদের আমি এইচএসসি লেভেলে যাচ্ছি না, আমি একটু অ্যাডভান্স থাকতেছি, যে অ্যাডভান্সে আমরা হচ্ছে কিভাবে
ইজিলি রাইট আনসার পেয়ে যাই, সেটার প্রসেসটা তোমাদের মধ্যে অ্যাবজর্ব ইন করার ট্রাই করতেছি। যখন প্র্যাকটিস করব তখন নিজেই বলবা যে ভাই ঠিক আছে ডান, এইভাবেই করে সলভ করে ফেলবো। আচ্ছা, এক্সক্লেমেশনস থাকলে কি হয়? এক্সক্লেমেশনস, হি সেড, এটা দেখবা আর এখানে এক্সপ্লেইন খুঁজে অপশনে পেয়ে যাবা। এটা থাকলে দ্যাট হয়ে যায়, আমরা জানি হোয়াট আ ড্রেডফুল আইডিয়া। এখানে হোয়াটটা থাকলে তুমি জাস্ট ইট ওয়াজ আ, প্রেজেন্ট থাকা প্রেজেন্ট হবে না, ইট ওয়াজ আ ড্রেডফুল আইডিয়া। হি সেড হাউ ড্রেডফুল, হি এক্সক্লেইমড দ্যাট ইট ইট ওয়াজ যা ছিল তাই। হ্যাঁ, ইট ওয়াজ বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এইবার আসলো আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে কিভাবে তুমি আবারও কি বলে একটা সিঙ্গেল ওয়ার্ড নিয়ে করতে পারো। গুড, হি এক্সক্লেইমড, এই যে সাইনটা দেখবা, হি গেভ অ্যান এক্সক্লেমেশন অফ প্লেজার স্যাটিসফ্যাকশন, তাই না? ওকে, এটা এত কিছু লাগবে না, আমরা ইয়েস নোতে চলে যাই। ইয়েস নোতে কি হচ্ছে? হি সেড ক্যান ইউ সুইম অ্যান্ড আই সেড নো, তার মানে ইয়েস নো হচ্ছে। হি আস্কড মি, আমরা জানি ক্যান থাকলে কোট করে দিতে হয়, আমাকে অ্যাস্ক করছে তাই আই, আমরা জানি এখানে হচ্ছে গিয়ে আগে সাবজেক্ট আনতে হবে, পরবর্তীতে ভার্ব। সাবজেক্ট আগে, শোনো মনে রাখা ট্রাই করো, ন্যারেশনে মোস্ট অফ দ্য টাইম 99% কেস এক্সামে যখন সলভ করবা, সাবজেক্টকে যখন তুমি যে পার্টটা করবা, সাবজেক্টটা যাতে ভার্বের আগে থাকে, ঠিক আছে? 99% টাইম এটা মেনটেন করবা, পরীক্ষা হলে দেখবা যে মিলে যাবে। সাবজেক্ট আগে, তারপর ক্যানটা হয়ে গেল কুড, সুইম, অ্যান্ড আই সেড আই কুড নট, সাবজেক্ট আগে গেল। উইল ইউ হ্যাভ টাইম টু ডু ইট অ্যান্ড আই সেড ইয়েস, সে আমাকে আস্ক করছে না, হি সেড। ইফ, ক্যান, ইফ, সাবজেক্ট আগে, এরপরে উইল থাকলে উড হয়ে গেল, হ্যাভ টাইম টু ডু ইট, অ্যান্ড আই সেড দ্যাট আই, সাবজেক্ট আগে এরপর উড। ওকে, অফার্স অ্যান্ড সাজেশনস ইন ইনডাইরেক্ট, অফার করতেছে, কি অফার করে? শ্যাল আই ব্রিং ইউ সাম টি, সে আমাকে অফার করতেছে না, পড়েই বুঝতেছি এই অফার পার্টটা না বুঝলেও প্যারা নেই, কারণ এক্সাম হলে দিয়ে দেওয়া থাকবে। হি অফার্ড, তার মানে কি? টু ব্রিং মি সাম, এখানে কি হচ্ছে? ইনফিনিটিভ দেওয়া হচ্ছে। সাজেশন, শ্যাল উই মিট অ্যাট দ্য টিচার, হি সাজেস্টেড মিটিং, সাজেস্টেড পরে আমরা জানি মিটিং বসে। এটা আমাদের জেরান্ডের ক্লাসে আমরা ফলোয়িং কোন ভার্বের পরে কোনটা বসে সেটা আমরা পড়েছিলাম, সো ওইটা ওয়াইজ বসাই দিচ্ছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, অনেক কিছু পড়ছি, থিওরি টিওরি, এখন সব কিছুর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে গিয়ে আমরা এখন পেয়ে যাব। অলরাইট, হ্যাঁ, আমরা চলো সলভ করি পুরোটা ধরে ধরে। দ্য কারেক্ট রিপোর্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স, হি সেড টু মি ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউর COVID-19 টেস্ট টুমরো। আচ্ছা, হি সেড টু মি, আচ্ছা আমি এক কাজ করি, চলো ইউ উইল, পরীক্ষা হলে আসবে এরকম কোশ্চেন, এটা ডিউরি একদম রিসেন্ট কোশ্চেন। হ্যাঁ, কিভাবে পেরে যাবা তার উপায় হচ্ছে উইল দেখছো, তোমার ন্যারেশন সলভ করতে হবে না, ন্যারেশন এইচএসসি লেভেলে করছো, এখন তোমার কাছে হচ্ছে ভুল বাদ দিয়ে দেওয়া। উইল, উইল জানি কি হয়ে যাবে, আমি বলছি অলরেডি, উইল হয়ে যাবে উড, কাটা। গেট, প্রেজেন্টে থাকবে, তুমি নিজেই বলো, এটা পাস্টে আছে সেট, তাহলে কি প্রেজেন্ট? আমি তোমাদের সিকোয়েন্স অফ টেন্সে বলেছিলাম, প্রেজেন্টে থাকলে এটা প্রেজেন্ট থাকা যাবে আর না, পাস্ট হইতে হবে, তাহলে গেট থাকতে পারবে? পারবে না। হি সেড আই উড গেট দ্য রেজাল্ট অফ মাই COVID-19 টেস্ট টুমরো। আচ্ছা, ভালো, খুব ভালো, বি নাম্বারটা ঠিকই লাগতেছে। এই নাম্বারটা দেখি, হি সেড টু মি আর হি সেড, একটু পার্থক্য পেলাম। দ্যাট আই উড, এখানে কোথাও দ্যাট ম্যাট কিছুই দেয় নেই, হ্যাঁ দ্যাট দেয় নেই। তার চেয়েও বড় বিষয়, আমরা বলেছিলাম টুমরো থাকলে টুমরো রাখা যাবে। দেখো এখানে ওর একটু ঘাপলা করছে, এরপরে এখানে টুমরো রেখে দিছে, বাট বেটার দেখো, হি টোল্ড মি দ্যাট আই উড গেট দ্য রেজাল্ট অফ মাই COVID-19 টেস্ট দ্য নেক্সট ডে, এখানে সেট টু হয়ে গেল টোল্ড মি দ্যাট, কোনটা বেটার তোমরা নিজেরাই বলো, আমি কিছু বলবো না। ইয়েস, ইউ আর রাইট, দ্য অ্যান্সার ইজ হি টোল্ড মি, ঠিক আছে? সো আহামরি কঠিন না, আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করাটা মাচ মোর ফান, আমি নিজে প্র্যাকটিস বেশি এনজয় করি থিওরি পড়ানোর থেকেও। থিওরিটা তো পড়াবো কি, তো অলরেডি সবাই মোটামুটি জানো। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। পল সিমন স্যাং, আচ্ছা, I am a rock, I am an island. I am a rock, I am an island. আচ্ছা, এটা আবার কি? I am an island, যাই হোক। আচ্ছা ঠিক আছে, দেখি
পল সিমন স্যাং, এখানে কারেক্ট ফর্ম বলছে স্যাং, তার মানে কি ও কিছু একটা গান গাইছে, বাট এই পার্টে কোনো কমা কিছু নাই, সো দিস ইজ রং। সি নাম্বার ডি নাম্বার, এটা চোখের দেখায় বলতে পারছে ভাই এখানে কমা নাই, কোন গানটা গাইছে কি গাইছে সেটাও স্পেসিফিক করে বলে দেওয়া হয় না, ন্যারেশন তো হচ্ছেই না, ডি আর বি কারা। আচ্ছা, পল সিমন স্যাং আই অ্যাম আ রক, আই অ্যাম অ্যান আইল্যান্ড, সে কি একটা আইল্যান্ড? না। এবার হচ্ছে এখানে সেন্টেন্সটাও সবকিছু মানে পাংচুয়েশন ওয়াইজ এটা হচ্ছে না, এটা পাংচুয়েশনেই ছিল, তাই অ্যান্সার উইল বি বি নাম্বারটা। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। এইটা দেখি আমরা, কনভার্ট ইনটু ইনডিরেক্ট। ওকে, ইনডিরেক্ট স্পিচ, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, আই আস্কড হিম, ভেরি গুড, সব ঠিক আছে, আই আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড হিম। ওয়াই ওয়াস, এই দেখো এখানে ওয়াই ওয়াস, চোখে তুমি অলরেডি এমবেডেড যারা পড়ে ফেলছো, আমি অলরেডি বলছি সাবজেক্টের আগে কোনোভাবে ভার্ব বসবে না, সাবজেক্টের পরে বসবে, ডি নাম্বার কাটা। ওয়াই হ্যাড বিন, ওয়াই হ্যাড হি, দেখো অক্সিলারি ভার্ব আগে চলে আসছে, এটাও হবে না, এটাও কাটা। ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং, আচ্ছা ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং হবে নাকি ওয়াই হি হ্যাড বিন ওয়ার্কিং হবে? এটা আছে কিসে, ওয়াই আর ইউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোনটা হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে, ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং, এই যে মিলে গেছে, দেখছো সিম্পল। সো ন্যারেশন ভালোই সহজ, আবার করি। হি সেড ইউ আর আ ফুল, আচ্ছা মেক ইট ইনডাইরেক্ট, হি সেড দ্যাট ইউ আর, প্রেজেন্টে আছে আমরা জানি, এটা পাস্টে থাকলে এটা প্রেজেন্ট হবে না, কাটা। হি সেড দ্যাট আই ওয়াজ আ ফুল, হি কল্ড মি আ ফুল, হি সেড দ্যাট দ্য পার্সন হি ওয়াজ স্পিকিং টু ওয়াজ আ ফুল। আচ্ছা এখানে একটা ভালো মজার বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে তুমি অ্যাজিউম করতে পারো না তোমাকে বলছে, ও কিন্তু কোথাও বলে নাই যে হি সেড টু মি, হি সেড কিছু এরকম দেওয়া নাই, তার মানে ও যার সাথে কথা বলতেছে তাকে, আর ন্যারেশনকে ন্যারেট করা, ভালোভাবে এক্সপ্লেইন করে বুঝায় দেওয়া। হি সেড দ্যাট আই ওয়াজ আ ফুল, এখানে আমি নিজেকে অ্যাজিউম করতে পারবো না, যার সাথে কথা বলতেছে দ্য পার্সন হি ওয়াজ স্পিকিং টু ওয়াজ আ ফুল। হ্যাঁ, ওকে, সো এইভাবে করে আমাদের বেটার অ্যান্সার পেয়ে যেতে পারি, রাইট, গট ইট। আচ্ছা, লেট আস গেট হোম টুগেদার, আমরা এটাও পড়ে ফেলছি, কি হয়, হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। আচ্ছা আমরা জানি এখানে যে গো প্রেজেন্ট আছে, এইভাবে হচ্ছে কি কোনো নেই, কোনো মডেল ইউজ করেনি বা কিছু ইউজ করেনি, তো এটা হবে না, কাটা। হি আস্কড মি, কোথাও কি আস্ক করছে, আচ্ছা যাই হোক, হি আস্কড মি টু গো হোম টুগেদার, এখানে ইনফিনিটিভ ইউজ করছে, বাট হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাকে মডেল ইউজ করতে হবে, এখানে আমরা সবাই জানি যে লেট দিয়ে স্টার্ট হয়েছে, সো তুমি এখানে মডেল ইউজ করতে হবে। হি আর্জড মি টু গো হোম উইথ হিম, না না না, এখানে টুগেদার ওয়ার্ডটা পুরো মিসিংই হয়ে গেছে গা, এটা হবে না। সো হি প্রপোজড টু মি দ্যাট উই, দেখো ওই যে লেট আস, ঠিক আছে, এখানে উই ইউজ করতে হচ্ছে, এখানে উইও নাই, সো দেখো মিনিং ম্যাচ খাচ্ছে না। সো আলটিমেটলি অপশন দেখেই পেরে যাবো, ন্যারেশনে ওই যে রুল মুখস্থ করতে হবে না ভাই, এটা থাকলে এটা থাকলে, বাকি তিনটা ভুল একটা কারেক্ট, আর একটা কারেক্ট বের করতে পারবো না, ডেফিনেটলি ন্যারেশন পার্ট থেকে অ্যাটলিস্ট কোনো ভুল হবে না আশা করি ক্লাসটা দেখার পরে। আর আমি যেভাবে সলভ করে দিচ্ছি, এই সলভটা হচ্ছে মেইনলি একদম 100% অ্যাকুরেট অ্যান্সার পাওয়ার জন্য। তুমি হাজার হাজার ন্যারেশন পড়ছো, হাজার হাজারভাবে প্র্যাকটিস করছো, ওর থেকে বেটার হচ্ছে তুমি ভুল খুঁজে বের করো, তুমি নিজের সমস্ত গ্রামারের রুল অ্যাপ্লাই করো। অলরেডি আমি কাজটা আগে নিতে চাচ্ছিলাম, বাট আমার গ্রামারে চাচ্ছিলাম যে আমি তোমার সব টপিকগুলো একবার করে ডিসকাশন করে ফেলার পরে যখন প্র্যাকটিস চলে আসবা, আমি অনেক অনেক গ্রামারের লজিক এখানে ইনসার্ট করতে পারবো এবং তোমরা সেটা বুঝতে পারবা, এই জন্যই মূলত। আচ্ছা, তনু সেট, ঠিক আছে দেখি কি হয়, তনু সেট অনেক প্র্যাকটিস আছে। তনু সেট আই হ্যাভ বিন রিডিং সিন্স সানরাইজ, আই হ্যাভ বিন রিডিং, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তনু সেট হ্যাজ বিন হবে প্রেজেন্টে, এটা মোটেও না, পাস্টে নিতে হবে না, পাস্টে আমরা জানি। হি হ্যাজ রেড, প্রেজেন্টে হবে না, কাটা। হি প্রেজেন্ট হবে না, কাটা। দেখো আমি পড়িও নেই কিছু, আমি কিছু এত কষ্টই করি নাই, খালি বলছি প্রেজেন্টে আছে, আর আমরা জানি প্রেজেন্ট হয়ে যাবে পাস্টে, পাস্ট আছে এক জায়গায়, তাহলে এটাই অ্যান্সার। অলরাইট, আসো
What is the correct indirect form of the sentence? He said the train reached at 9. The train reached at 9. এটা কি হবে? He said, আচ্ছা পাস্টে আছে, হ্যাঁ পাস্টে থাকলে কি এটা প্রেজেন্ট পারফেক্টে হবে? কাটা। পাস্টে আছে এবং এটাও পাস্টে আছে, কোনো আরো পাস্ট নিতে হবে, পাস্ট থেকে পাস্ট পারফেক্টে নিতে হবে, এটাও কাটা। দ্যাট হি সেড দ্যাট ট্রেন, এখানে ছিল মনে হয় দা ট্রেন, হ্যাঁ দা ট্রেন, আর এখানে শুধু ট্রেন রাখছে, ভুল। হি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড বসাতে হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে, এই জন্য দ্য অ্যান্সার ইজ বি। করিম স্যাড আই মেট হিম লং অ্যাগো। আচ্ছা করিম কিছু একটা বলে ফেলছে, কি বলছে দেখি। করিম স্যাড দ্যাট মেট, বি টু পাস্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হি মেট পাস্ট থাকলে পাস্ট কাটা, হি হ্যাড মেট হইতে পারে। করিম স্যাড দ্যাট হি হ্যাড মেট হিম, লং অ্যাগোটা মিসিং, ডিও কাটা। আচ্ছা এবার কি হচ্ছে, করিম স্যাড দ্যাট হি হ্যাড মেট হিম লং এগো। আমার এ আর সি দুইটা হুবহু সিমিলার লাগতেছে, দ্য অ্যান্সার উইল বি এ। হ্যাঁ সি সিমিলার, মেবি টাইপিং এরর অর সামথিং। ওকে আচ্ছা তারপরে আসে আমার ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে কি হচ্ছে, ট্রান্সফরমেশন আমরা দেখি। ট্রান্সফরমেশন থেকে অনেক কোশ্চেন আসে, সো ট্রান্সফরমেশন, ন্যারেশন, সেম কাইন্ড অফ থিং। এগুলো থেকে পরীক্ষায় আমাদের সিকিউরিটিতে বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং যেখানে ইংলিশ আসে সেখানে ভালোই প্রশ্ন দিয়ে থাকে টিচাররা, কারণ এগুলো অন্যান্য গ্রামারের থেকে আমরা এইচএসসিতে এগুলো ভালো করে বেশি পড়ে আসছি, ঠিক আছে। সো তোমাকে চেঞ্জ করে বলতে পারে, যেমন দেখি কিছু এক্সাম্পল। টু ট্রান্সফর্ম আ সেন্টেন্স ইমপ্লাইজ অল্টারিং ইটস প্যাটার্ন। তার মানে কি, মিনিং কখনো পাল্টাবে না, কি পাল্টাবে? পাল্টাবে শুধুমাত্র এদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা পাল্টাবে, এদের কিভাবে গ্রামারটা কাজ করতেছে বা এদের প্যাটার্নটা পাল্টায় যাবে, দ্যাটস ইট। আচ্ছা মাই সিস্টার ইজ ভেরি সেন্সিবল, মাই সিস্টার, আচ্ছা ঠিক আছে। আমরা দেখি কি হয় ট্রান্সফরমেশনে। ট্রান্সফরমেশনে তিন ধরনের থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা আমরা সবাই জানি, ছোটবেলায় অনেক পড়ছি, অনেক কিছু জানি। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ নিয়ে আমরা কথা বলে ফেলছি অলরেডি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি থাকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, তাই না? আর আমার ডেফিনেট ক্লজে জিরান থাকে, আমার ইনফিনিটিভ থাকে, তাই। সো ইয়াপ জানি মোটামুটি আমরা। এইবার আসো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের একটু এক্সাম্পল দেই, কারণ সামনে এটা মানে অনেক কিছুই রিপিট হচ্ছে, বাট আলটিমেটলি তোমাদের বেটার, তোমাদের জন্য সব কিছু মানে ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, উই ওয়েন্ট টু সিলেট বাট ডিড নট ভিজিট দ্য সাদা পাথর। আচ্ছা হিয়ার উই ওয়েন্ট টু সিলেট, এই পার্টটা হচ্ছে আমার একদম ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ। আর এই বাট, ডিড নট, এই ডিড নটটা উই এর সাথে কানেক্টেড না, এই জন্য ডিপেন্ডেন্ট। এখানে কি হচ্ছে, ফ্রম দ্য ডিড নট ভিজিট সাদাপুর, এই যে ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ নিচে এটা উই এর সাথে কানেক্টেড। ওকে ডিপেন্ডেন্ট ক্লজ তো মোটামুটি সহজই, বেশ সহজ। এবার সিম্পল সেন্টেন্সে কি হয়? সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, অনলি ওয়ান, জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে। কি হয়? হি অ্যাডমিটেড হিজ আনলফুল প্র্যাকটিস, হি অ্যাডমিটেড হিজ আনলফুল প্র্যাকটিস। ভার্ব কয়টা? একটা, এই জন্য। কমপ্লেক্সে কি হচ্ছে দেখি। কমপ্লেক্সে হয় ওয়ান ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল, এই দেখো হি অ্যাডমিটেড হোয়াট? দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর হিজ আনলফুল প্র্যাকটিস। তার মানে এটা কি ক্লজ? এটা হচ্ছে একটা দ্যাট ক্লজ, যাকে আমরা বলতে পারি নাউন ক্লজ অথবা দ্যাট ক্লজ। তাহলে আমার মেইন এখানে ভার্বটাকে, এখানে আমার অ্যাডমিটেড, ও হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, ঠিক আছে। হি অ্যাডমিটেড হোয়াট? কি সে অ্যাডমিট করেছে, তোমার খুব জানার ইচ্ছা। এই পুরো পার্টটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা কম্পাউন্ড কি হয়? কম্পাউন্ডে হয় হচ্ছে গিয়ে মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে আই ওয়েন্ট টু সি অ্যাভেঞ্জার্স, হ্যাঁ, বাট দ্য থিয়েটার ওয়াজ অলরেডি ফুল। এই যে দুইটা সেন্টেন্স তুমি মানে কারেক্ট করে ফেলছো, তার মানে এটা কম্পাউন্ড। হ্যাঁ ভাই এটা তো পারি, এক্সাম হলে কীভাবে আসবে সেগুলো দেখতে চাই। ফার্স্ট অফ অল সিম্পল টু কমপ্লেক্স কীভাবে করবো আমরা একটু থিওরি ডিসকাশন করি, এরপর প্র্যাকটিসে যাবো না।
ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্কুল। এই যে আই ওয়েন্ট ব্যাক টু, এটা কি আমার সিম্পল আছে না? হ্যাঁ, কখন করছি এই কাজটা? ক্লোজিং দ্য ডোর। এটা হচ্ছে একটা টাইম নিয়ে একটা মডিফায়ারের কথাবার্তা বলতেছি। এইটাকে যখন আমি কমপ্লেক্স করব, তখন আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে। এখানে কোথাও ভার্ব নাই, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে তোমার কিভাবে চেঞ্জ করতে হবে? একটা ভার্ব অ্যাড করতে হবে, তাই না? ফ্রেজকে একটা ভার্ব ক্লজে কনভার্ট করতে হবে উইথ অ্যাডিং আ ভার্ব। তাইলে ওয়েন আই ক্লোজড, যখনই তুমি ভার্বটা অ্যাড করে দাও তখনই তোমার কাজ চেঞ্জ হয়। এখন মিনিংটাকে হ্যাঁ এটাই হইতে হবে, এইভাবেই করতে হবে, আর কোনোভাবে বানানো সম্ভব না। অনেকভাবে বানানো সম্ভব, তোমাকে এক্সাম হলে টিচার প্রশ্ন দিয়েই দিবে, তুমি জাস্ট পিক করে গোল্লা ভরাট করে দিবা। আচ্ছা, এবার কি হচ্ছে? আফটার উইনিং আ বিউটি কন্টেস্ট শি ক্রাইড। আফটার উইনিং আ বিউটি কন্টেস্ট শি ক্রাইড, এখানে শি ক্রাইডটা হচ্ছে মেইনলি আমার। এখন এটাকে আমার কমপ্লেক্স কীভাবে করবো? আফটার উইনিং, দেখো ভার্ব নাই, উইনিংটা কিন্তু জেরান্ট, খবরদার এটাকে কেউ ভার্ব বললো না, আবার ভার্ব একটাই হয়। সো আফটার শি ওন দ্য বিউটি কন্টেস্ট শি ক্রাইড, এই পার্টটা হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্সে পড়ে যাচ্ছে। অলরাইট, বুঝলাম, ইজি। টু টু থাকলে কি হয় একদম সব বলে দিছি। তুমি দেখো, হি ইজ টু উইক টু ক্যারি দ্য বুক। টু উইক হলে কি? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। তার মানে হি ইজ সো উইক, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজে এখানে কোথাও ভার্ব নাই, টু ক্যারি তো ভার্ব না, এখানে আমি একটা ভার্ব অ্যাড করে দিচ্ছি, ক্যান নট ক্যারি, ক্যান নট ক্যারি। হ্যাঁ, সো আমি ভার্ব অ্যাড করে দেওয়ার পরবর্তীতে আমি হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করে ফেলতে পারতেছি। আচ্ছা, তোমাদের না পরীক্ষা হলে এগুলো এত কিছু করতে হবে না। পরীক্ষা হলে তোমাকে অপশন দেখবা প্র্যাকটিস সময় দিয়েই দিবে, তুমি জাস্ট এই যে বেসিকগুলো পড়ছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, জাস্ট পিক করে ফেলবা অপশনের মধ্যে, বাকিগুলো ভুল। আমি তোমাদের স্টেপস দেখাই দিব, অসুবিধা নেই। আচ্ছা, সিম্পল সেন্টেন্স কি? উই ইট টু লিভ। ইটটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। উই ইট, এই টু লিভ ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভে কি করবা? কনভার্ট করবা উদ্দেশ্য, সো দ্যাট উই ক্যান লিভ। ভার্ব অ্যাড করে দিবা একটা জাস্ট। We eat to live, we eat so that we can live. We went to go out, we went কেন? So that we can go out. এই যে তুমি জাস্ট চেঞ্জ করে ফেলতেছো। আচ্ছা, দো এটা তো একদম পানি ভাত একদম। ইন স্পাইট অফ বিং রিচ, এটা আমরা পড়েছি অলরেডি। ইন স্পাইট অফ বিং রিচ তার মানে কি? এই যে এটা কি আমার ফ্রেজ না ক্লজ? এটা হচ্ছে আমার ফ্রেজ। এটা এখন কিভাবে চেঞ্জ করবো? শি ইজ হার্ডওয়ার্কিং, এটা তো থাকবেই যেমন আছে। এখন ফ্রেজকে ক্লজ করবো কিভাবে? ইনস্পাইটের সামঞ্জস্যপূর্ণ হচ্ছে দো, একটা ভার্ব আনতে হবে, দো শি ইজ রিচ, তাই না? দো হচ্ছে গিয়ে আমরা অলরেডি ডিসকাশন একবার করেছিলাম, দো, অল দো, ইভেন দো, এই সবগুলো হচ্ছে ক্লজ মার্কার, ক্লজ রাখে এদের সাথে, ক্লজ। আর ডেসপাইট, ইনস্পাইট অফ, এগুলো হচ্ছে আমার ফ্রেজ মার্কার। হ্যাঁ, এটা ফ্রেজ নেয়, এদের এদের সাথে ফ্রেজ রাখতে হয়। আচ্ছা, রুল নাম্বার 6, রুল নাম্বার 6 এ কি বলে? বিকজ অফ, বিকজ অফটাও হচ্ছে একটা ফ্রেজ মার্কার। বিকজ অফ হচ্ছে ফ্রেজ মার্কার, এরপরে একটা ফ্রেজ বসে। এখানে তুমি সিন্সের জায়গায় যদি বলতে বিকজ, তাও হইতো। এই পার্ট যেমন ছিল এই পার্ট এমনই থাকবে, ফ্রেজটা জাস্ট ক্লজ হয়ে যাবে, আর ক্লজের মার্কারটা আমরা জানি সিন্স, বিকজ এই টাইপ ওয়ার্ড বসাতে হয়। ট্রান্সফরমেশন খুবই মজার, খুবই মজার। বাট তোমাদের আরও কোনো প্যারাটা খাওয়ার উপায় নেই, কারণ হচ্ছে গিয়ে তোমাদের অপশন দিয়ে দেওয়া থাকবে, অপশন থেকে পিক করে নিয়ে আসতে হবে। আচ্ছা, রুল নাম্বার 7 কি হচ্ছে? আই স আ বার্ড ফ্লাইং। আই স আ বার্ড, আই স আ বার্ড, এটা হচ্ছে আমার সিম্পল তোমার কি বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের হচ্ছে ফাইনাইট ভাবে আছে। হ্যাঁ, এই ফ্লাইংটা দেন কি করবা? বার্ড উইচ, এটা ভার্ব আনতে হবে, ইয়েস, ফ্লাইং, ঠিক আছে? আই স আ বার্ড, এখানে এখন বার্ডটাকে বড় করতে হবে এক্সপ্লেন করে, উইচ ওয়াজ ফ্লাইং।
আচ্ছা, উইদাউট অ্যাডিং দ্য সুগার দ্য ডিশ উইল বি টেস্টেড দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। ঠিক আছে, দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। এই যে পড়ে বুঝে গেলাম, এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা বুঝতে হবে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বুঝে ফেলা উচিত। উইদাউট অ্যাডিং কোনো ভার্ব পাচ্ছ না, জেরান্ট। এইবার যদি তুমি বলো ইফ ইউ ডু নট অ্যাড সুগার, তাহলে দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। আমি আবারও বলতেছি, তোমাকে এইগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না। তুমি কি বুঝতেছো কিনা যে এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। এখানে কি হচ্ছে, কোথাও ভার্ব নাই, আর এখানে আমি একটা ভার্ব নিয়ে আসতেছি, কমপ্লেক্স। এইটাই একটু বুঝলেই আর কিচ্ছু লাগবে না, কোনো কিছু যে এটা উইদাউট থাকলে ইফ ইউ ডু নট, এত কিছু জানতে হবে না। এই অ্যাডমিশন লেভেলটাতে জাস্ট তুমি প্র্যাকটিসের মধ্যে থেকে বের করে ফেলতে, অ্যান্সার বের করে আনতে পারছো, এটাই হবে, তোমাকে বসে বসে লিখতে হবে না। ওকে, আবার দেখি সিম্পল টু কমপ্লেক্সে। শি woke up at the time of load shedding। দেখো শি woke up, এই যে ইন্ডিপেন্ডেন্ট, আমি ধরে ফেলতে পারছি বারবার। শি woke up at the time কে ওরা বলে when it। এত কিচ্ছু তোমার জানতে হবে না, কোথাও ভার্ব পাচ্ছি না, তার মানে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স। আর এখানে আমার কি কমপ্লেক্স একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ওয়েন দিয়ে স্টার্ট, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স। এটা শিখো, এটা ইম্পর্টেন্ট। রুল নাম্বার 10, ইট ওয়াজ আ ব্লু শার্ট। আচ্ছা, একদম সিম্পল, একটাই ভার্ব আছে, সিম্পল সেন্টেন্স। ইট ওয়াজ আ শার্ট হুইচ ওয়াজ ব্লু, এই হুইচটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স। ওকে, সো ভেরি ভেরি ইজি। এবার আসো সিম্পল টু কম্পাউন্ড। সিম্পল টু কম্পাউন্ড, এবার এটা একটু ট্রাই করি কি হয়। কামিং হোম শি হ্যাড লাঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কামিং হোম, এটা হচ্ছে আমার ফ্রেজ। এবার আমার কি করতে হবে, এই কামিং হোম পার্টটাকেও আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কনভার্ট করতে হবে, কারণ কম্পাউন্ড দুইটা হইতে হবে। তখন কি করবা, কামিং হোম কে, শি কেম হোম, দুইটাকে সেম টাইপের কথা না, অ্যান্ড বসে দিবা, অ্যান্ড শি এখানে হ্যাড লাঞ্চ, একই ব্যক্তি, একই মানুষ। গোয়িং টু দ্য অফিস, আই উইল রাইট, এই যে আই উইল রাইট, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, I will write the article, and going to the office, I will go to the office and I will write the article. কম্পাউন্ড, একই সহজ। ফ্রেজকে ভাই ক্লসে কনভার্ট করে দাও, তাইলেই ফ্রেজকে যখন ডিপেন্ডেন্ট ক্লসে কনভার্ট করবা, সেটা হয়ে যাবে তোমার জন্য কমপ্লেক্স সেন্টেন্স। ফ্রেজকে যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লসে কনভার্ট করবা, তাইলেই সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। অলরাইট, এরকম শর্টকাট জেনে রাখো, তাহলে হচ্ছে গিয়ে প্যারাই নেই আর। ফ্রেজ যখন হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ, ও হয়ে যাবে কমপ্লেক্স। ফ্রেজ যখন হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ও তখন হয়ে যাবে কম্পাউন্ড। ওকে, বিসাইডস বিং বিউটিফুল দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, এই যে দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে আমার ফ্রেজ। এখন এটাকে আমি কি করব, ফ্রেজকে কম্পাউন্ড করতে হবে, তার মানে ভার্ব আনতে হবে। ইন্ডিপেন্ডেন্ট, দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। দেখছো, সহজ, একদমই ইজি। আচ্ছা, বিসাইডস বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট শি ইজ আ গুড সিঙ্গার। বিসাইডস বিং আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কোথাও আমি ভার্ব খুঁজে পাই নাই, ভার্ব খালি এখানে পাইছি, শি ইজ আ সিঙ্গার। এবার কি বলবো, শি ইজ নট অনলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বাট অলসো আ গুড সিঙ্গার। দেখো, হি ইজ নট অনলি, একটা ভার্ব পেয়ে গেলাম এখানে, বাট অলসো আ গুড সিঙ্গার, এখানে একটা ভার্ব পেয়ে গেলাম। সো আমার দুইটা ভার্ব যখন পেয়ে যাচ্ছি, বাট অলসো দিয়ে একই টাইপের জিনিস বোঝানো হয়, তখন সেটা হয়ে যায় আমার কম্পাউন্ড। ওকে, রুল 3 দেখি। ইনস্পাইট অফ, আমরা জানি ইনস্পাইট অফ দিয়ে পড়ছিলাম, ইনস্পাইট অফ এ কমপ্লেক্স করতে হলে দো ইউজ করতে হয়। ইনস্পাইট অফ ইস পভার্টি দ্য, এই যে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এখন কি হবে, দ্য পোস্টম্যান ইজ, দেখছো ভার্ব নিয়ে আসছে, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবার ওকেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানিয়ে ফেলছে। ইনস্পাইট অফ হিজ ইলনেস হি সেড, ইনস্পাইটও বলা যায়, আবার ডেসপাইটও বলা যায়, সেম। হিজ ইলনেস হি সেড, একটা ভার্ব আছে। এবার আমি কি করবো, দুইটা ভার্ব নিয়ে আসতে হবে, কম্পাউন্ড। দেখো, দুইটা ভার্ব নিয়ে আসছে। এক্সাম হলে অপশনগুলোর মধ্যে থেকে এই কাজটা করে ফেলো, তাহলে হচ্ছে আর প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, রুল 4, ইউ মাস্ট স্টাডি হার্ড টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। ইউ মাস্ট স্টাডি হার্ড, হ্যাঁ, কেন, টু গেট গুড মার্কস। এখানে আমার ইউ মাস্ট স্টাডি হার্ড, এই পার্টটা হচ্ছে গিয়ে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
আর টু গেট গুড মার্কস এটা হচ্ছে গিয়ে কেন, এটা হচ্ছে আমার নাউন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সরি ফ্রেজ। এবার কি ফ্রেজ, হ্যাঁ এটা ফ্রেজ, একটা ফ্রেজকে এখন কি করবো আমি কনভার্ট করব দুইটা ভার্বে, ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল। দেখছো একটা ভার্ব নিয়ে আসছে, একটা ভার্ব নিয়ে আসার পরবর্তীতে সেটা কম্পাউন্ডে রূপ নিয়ে গেছে। আমি আবার বলতেছি খবরদার এত কিছু মুখস্থ করতে যেও না, জাস্ট বুঝে ফেলো, যখন এক্সাম হলে প্রশ্ন পাবা তখন বলবা ইয়েস আমি তো অলরেডি সব পারতাম, এত কষ্ট করে কেন মুখস্থ করে আসছি। হি মাস্ট রান ফাস্ট টু উইন, দেখো হি মাস্ট রান ফাস্ট, হি মাস্ট রান ফাস্ট কেন, টু উইন, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, টু ইনফিনিটিভ আছে তো, সো জাস্ট টু দিয়ে ধরে রাখো। হি মাস্ট রান ফাস্ট অর হি উইল নট উইন, দেখো এই যে ভার্ব নিয়ে আসছে। ওকে, সিম্পল টু কম্পাউন্ডের আমাদের রুল 5 দেখি, রুল 5-এ কি হচ্ছে, অনেক থিওরি অনেক স্ট্রাকচার অনেক কিছু দিয়ে রাখছে, এত কিছু লাগবে না, জাস্ট যেটা বলি সেটা শুনে রাখো। হি মাস্ট রান ফাস্ট টু অ্যাভয়েড লুজিং ইন দ্য রেস্ট, হি মাস্ট রান ফাস্ট, ইনফিনিটি দিয়ে স্টার্ট হচ্ছে, হি মাস্ট রান ফাস্ট অর হি উইল লুজ, ঠিক আছে, লুজিংটা হয়ে যাবে হি উইল লুজ। দ্য কালপ্রিট, দেখো একটা ভার্ব চলে আসছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। The culprit must run away, কেন, to avoid, the culprit must run away or else he will be arrested, দেখছো he will be arrested, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে, or বা আদারওয়াইজে যুক্ত হয়ে গেছে, তার মানে কোরিলেট কনজাংশন নিয়ে আসছে, and we are done। আচ্ছা সিম্পল সেন্টেন্সে এবার কি হচ্ছে, বিং গিলটি হি রান অ্যাওয়ে, হি রান অ্যাওয়ে, হি রান অ্যাওয়ে, আমাকে এখন যুক্ত করতে হবে, এই বিং গিলটিটাকেও আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে। কিভাবে বানাতে পারো, বিং গিলটি, হি ওয়াজ গিলটি, এটাই দেওয়া আছে, হি ওয়াজ গিলটি, অ্যান্ড বিং সো হ্যাপি হি স্টার্টেড, হি স্টার্টেড, একটা দেওয়া আছে বিং সো হ্যাপি হি ওয়াজ সো হ্যাপি, একটা অ্যান্ড যুক্ত করতে হবে, হি ওয়াজ ও ভেরি হ্যাপি ছিল, চাই দাও, জাস্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে ফেলো, ইউ আর ডান। আমি অনেক অনেক বেশি প্র্যাকটিস দেখাচ্ছি, অনেক অনেক রুল দেখাচ্ছি, বাট সিম্পল জিনিসটা ধরে ফেলো তাহলে আর প্যারাই খাবো না। সিম্পল টু কম্পাউন্ডের রুল 7, অনেক কিছু অনেক এক্সাম্পল বেশি বেশি করে দেওয়া আছে। দ্য বস প্রেজড হিম, দ্য বস প্রেজড হিম, এটা হচ্ছে আমার প্রিপোজিশন ফর হিজ হার্ড ওয়ার্ক। এবার আসো, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড দ্য বস, সো দ্য বস প্রেজড হিম, কি হলো, দুইটা বার পড়ে দিলাম, যেইভাবে ইচ্ছা করলাম তো মিনিং সেম আছে, আমি এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে একটা দিয়ে যুক্ত করে দিচ্ছি, অ্যান্ড আই এম ডান। এক্সাম হলে এটা খুঁজবা, এক্সাম হলে তোমার করতেও হবে না, খুঁজবা যেখানে পেয়ে যাবা অ্যান্সার দিয়ে দিবা, ইউ উইল গেট মার্কস। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড দেয়ারফর দ্য বস প্রেজড হিম, এটা দিতে পারো, এটা দিতে পারো, একই, তোমার যা ইচ্ছে করতে পারো। দ্য সিঙ্গার ইজ ভেরি পপুলার, আচ্ছা, অ্যামং পিপল ফর হার সুইট ভয়েস, এবার তুমি কি করবা, আমি হলে সুইট ভয়েস নিয়ে একটা লাইন বানাবো, আর ওই যে পপুলার এটা রেখে দিব, দেখি কি হয়। সিঙ্গার্স ভয়েস ইজ সুইট, দেখো সুইট ভয়েস নিয়ে বানালাম, অ্যান্ড শি ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল, দ্য সিঙ্গার্স ভয়েস ইজ সুইট দেয়ারফর শি ইজ ভেরি, যাই করো একটা কোরিলেটিভ এই যে এখানে সরি কনজাংশন রেখো, কিন্তু কনজাংশন না রাখলে তো কিভাবে কানেক্ট করবা, দুইটা আইসি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে হলে একটা কনজাংশন মাস্ট লাগবেই। সিম্পল টু কম্পাউন্ডের রুল 8 দেখি কি বলতেছে, শি কেম হিয়ার টু মিট মি, শি কেম হিয়ার, কেন, টু মিট মি, শি কেম হিয়ার অ্যান্ড, এটা V2 তে আছে, আমি এটাও V2 করে দিলাম, ডান। শি স্টাডিড হার্ড, কেন, টু গেট গুড মার্কস, শি স্টাডিড হার্ড, ঠিক আছে, অ্যান্ড V2 আছে, আমি গড দিয়ে V2 করে দিলাম। প্যারালাল স্ট্রাকচার, আমরা অলরেডি দেখছি প্যারালাল স্ট্রাকচার কীভাবে কাজ করে, দুইটা সেন্টেন্স একইভাবে থাকতে হয়, একই গ্রামাটিক্যাল ফর্মে থাকতে হয়। ওকে, এক্সাম হলে পেয়ে যাবো এগুলো। রুল 9 কি বলতেছে, ইন দ্য ইভেন্ট অফ বিং লেট ইউ উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট, কত বড় কত কিছু, ইউ উইল নট বি, দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই কারণ এখানে একটা ভার্ব দেওয়া আছে, তাহলে এখন আমি কি করবো, হ্যাঁ যা আছে রেখে দিই, তাহলে এক কাজ করি, এই পার্টটা যে ভার্ব নাই, এই পার্টটা ভার্ব কোথায় অপশনে পাবো সেটা অ্যান্সার, ইউ মাস্ট নট বি লেট, দেখছো মাস্ট নট বি, দেখছো ভার্ব যুক্ত করে দিচ্ছে, যখনই ভার্ব হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার ক্লজ, কোন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর কি করতে হচ্ছে আমাকে, আমাকে একটা কনজাংশন যুক্ত করতে হচ্ছে, শেষ কাজটা, খুবই সহজ।
রুল নাম্বার 1, কম্পাউন্ড টু সিম্পল। অনেক বড় বড় হচ্ছে, বাট হচ্ছে গিয়ে আই গেস ইউ গাইস আর এনজয়িং ব্যাপারটা। আচ্ছা দেখি, কম্পাউন্ড আমরা পারি। কম্পাউন্ড কি আছে? একটা কনজাংশন আছে, দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। তার মানে দুইটা জিনিস হয়ে গেল, আমার দুইটা আইসি হলো। এখন সিম্পল করব। সিম্পল করবো কিভাবে? উল্টা কাজ, যেটা তুমি করছি উল্টা করে দিব। তার মানে কোনো একটা পোর্শনে ভার্বটাকে উঠাই দিব। বিসাইডস বিং বিউটিফুল, তার মানে দেখো বিসাইডস বিং বিউটিফুল, কোথাও কি তোমার দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে? না, আমি ফ্রেজ বানিয়ে ফেলেছি। ফ্রেজ, যেহেতু ফ্রেজ বানিয়ে ফেলেছি, এখন আমার কাজ হবে কি, একটা ভার্ব রেখে দেওয়া মাত্র। এই যে ইজ রেখে দেওয়া আছে। হি ইজ নট অনলি আ গুড রাইটার বাট অলসো অ্যান আউটস্ট্যান্ডিং লেকচারার। তার মানে কি, একটা পার্ট হচ্ছে গিয়ে আমার রেখে দিব ভার্ব, একটাই ভার্ব থাকবে আর বাকিগুলা ডান। এক্সাম্পলে যখনই বলবে সিম্পল বের করো, তোমার কাজ হবে ভার্ব একটা খুঁজে বের করা, বাকিগুলো ফ্রেজ। যদি বলে কমপ্লেক্স, তোমার কাজ হবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজে বের করা আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। যদি বলে কম্পাউন্ড, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজবা, শেষ, মার্কস। সো দোয়া করো ট্রান্সফরমেশন বেশি বেশি আসে অ্যান্ড বেশি বেশি মার্কস পেয়ে যাও। আমি এগুলো হচ্ছে রিভার্স, তো এগুলো হচ্ছে নিজেরা গোছু করলে পেরে যাবা, আহামরি কিছুই না। এখানে আমার দ্য লং বুক বাট ইন্টারেস্টিং, এখানে দুইটা জিনিস দেওয়া আছে। দেখো বাটের পরে কিন্তু ওয়াজ, হ্যাঁ। সো আমার আলটিমেটলি একটা উজ্জ্ব আছে, এটা এটা কিন্তু আমি এখানে রিমুভ করে ফেলছি একদম। এটা আমি গো থ্রু করতেছি না, কারণ একদমই সহজ। আই হোপ তোমরা জাস্ট নর্মালি গো থ্রু করলেই পেরে যাবা। আচ্ছা, আমরা এবার এক্সারসাইজ করব, হ্যাঁ। নিজেরা একটু ট্রাই করো, পরবর্তীতে আমি করে দিচ্ছি। আচ্ছা, এখানে কি বলতেছে আমার, আমি এটা করলেই ইউ উইল বি ফাইন। একটা সিম্পল সেন্টেন্সকে আমাকে কমপ্লেক্সে কনভার্ট করব, এইভাবে পরীক্ষা আসবে না, এটা হচ্ছে তোমাদের এইচএস লেভেলের জিনিস। তারপরে হি কনফেসড হিজ ক্রাইম, কমপ্লেক্স করতে হবে, একটা ভার্ব রাখতে হবে। তার মানে কি, হি থাকবে সাবজেক্ট, হ্যাঁ, ভার্ব একটা, ঠিক আছে, কনফেসড, হিজ কনফেসড, হ্যাঁ। দেখো ভার্ব পেয়ে গেলাম। এবার কমপ্লেক্স করবো, কমপ্লেক্স ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসতে হবে। হি কনফেসড হোয়াট, সে কি কনফেস করছে? সে কনফেস করেছে দ্যাট হি কনফেসড হিজ ক্রাইম, দ্যাট হি ইজ গিলটি বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো, কোনো প্যারা নাই। হি হ্যাজ ডান ক্রাইম বলতে পারো, যা ইচ্ছা করতে পারো, বাট তুমি দ্যাট দিয়ে শুরু করতে হবে, তাহলে তোমার এই জিনিসটা একটা ডিপেন্ডেন্ট ক্লজে কনভার্ট হবে। আচ্ছা, দ্য পিএম এক্সপেক্টস এভরিওয়ান টু ডু হিজ ডিউটি। দ্য পিএম, রাইট, একটা বার বানতে হবে, এক্সপেক্টস, রাইট, দ্যাট, হ্যাঁ, দ্যাট নিয়ে আসলাম, কমপ্লেক্স করবো, দ্যাট এভরিওয়ান টু হ্যাঁ, শুড ডু, এভরিওয়ান থাকলে হিজ বসে, হিজ ডিউটি। সি, আচ্ছা, হি ওয়াজ টু মাচ এক্সাইটেড টু হিয়ার হ্যারমান্থ, কি হবে? He was so excited that he heard Hermant. ওকে, যা ইচ্ছা দাও হয়ে যাবে, যে অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, উই মাস্ট ইট টু লিভ, এটার অ্যান্সারও দিয়ে দেয় আমি। উই মাস্ট ইট, এখানে কম্পাউন্ড করতে হবে, তাহলে এখানে অর নিয়ে আসতে হবে। উই ক্যান নট, হি ইজ সো পোর টু কমপ্লেন, হি ইজ সো পোর বাট হি ডাজ নট কমপ্লেন। সো এখানে তুমি হচ্ছে গিয়ে জাস্ট নিয়ে আসতেছো কিছু একটা, ইউ উইল বি ফাইন। এগুলো অনেক বেশি সহজ, আমরা চাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলে যেতে। হ্যাঁ, এটা করলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা নিজেরা 1 মিনিট গো থ্রু করো। ওকে, ডান, সবাই পেরে গেছো। দ্য গার্ল হু ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ ইজ মাই কাজিন। আচ্ছা, কম্পাউন্ড ফর্ম অফ দ্য সেন্টেন্স, আমি কম্পাউন্ড ফর্মে যাওয়ার আগে বলো এটা কোন ফর্মে আছে? দ্য গার্ল হু, তাহলে এটা আছে কিসে? কমপ্লেক্সে। আচ্ছা, আমরা এটা কম্পাউন্ডে নিয়ে যাবো। কম্পাউন্ডে নেওয়ার শর্ত কি, আমার কয়টা ভার্ব থাকবে? দুইটা ভার্ব থাকবে। আগে দেখি, দ্য গার্ল সিঙ্গিং অন দ্য স্টেজ অ্যান্ড ইজ মাই কাজিন,
এটা আবার কেমন স্ট্রাকচার ভাই, কাটা। দ্য গার্ল ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ অ্যান্ড শি ইজ সিঙ্গিং ইজ দুইটা ভার্ব আছে, হইতেও পারে, পরে দেখি। দ্য গার্ল অন দ্য স্টেজ অ্যান্ড সিঙ্গিং আ সং ইজ মাই কাজিন, একটা ভার্ব আছে, কাটা। দুইটা ভার্ব থাকার কারণে আমার বি অ্যান্সার। দেখি তো হয়েছে কিনা, দেখছো, জাস্ট কিচ্ছু করলাম না, ভার্ব খুঁজলাম। আচ্ছা, এবার কি বলতেছে আমার, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, ভার্ব একটা, সিম্পল, কিচ্ছু করিনি, জাস্ট এক্সাম হলে এতই ফাস্ট অ্যান্সার করে ফেলবো, ভার্ব দেখবো, ডান। আচ্ছা, এখানে কি বলতেছে, চেঞ্জ দ্য নেগেটিভ সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ। আচ্ছা, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে হবে। এভরিবডি, কি বলছে এখানে, দেয়ার ইজ নোবডি হু উইল ডাই, তার মানে কি আমাকে এখন জাস্ট কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড রাখা যাবে না। এভরিবডি উইল বি ডায়েড, এভরিবডি উইল বি ডায়েড, এটা কোথেকে আসলো, এটা তো যায় না। এভরিবডি উড, উড কেন করবা তুমি, এখানে তো চেঞ্জ করতে বলে নাই যে সবাই এখানে ভুল করবা কি, মেজরিটি হচ্ছে গিয়ে তোমরা ওই যে ইনডিরেক্ট টু ডিরেক্ট করে ফেলো, এখানে কোথাও বলছে ইনডিরেক্টকে ডিরেক্ট করো না, বলছে নেগেটিভকে অ্যাফার্মেটিভ করো। তার মানে উইল আছে, সেটা এখানে নট হয়ে যাবে না, এটা জাস্ট ডাই হয়ে যাবে। সো দেয়ার ইজ নোবডি হয়ে যাবে এভরিবডি, উইল নট ডাই হয়ে যাবে ডাই। ঠিক আছে, একটা নেগেটিভ হয়ে গেল পজিটিভ, আর এই নেগেটিভ হয়ে গেল পজিটিভ। ওকে, এভরিবডি উইল ডাই হয়েছে আমারটা। এবার আসলো আরেকটা কোশ্চেন, কেইউর কোশ্চেন। হি হ্যাজ নো অল্টারনেটিভ টু সাফার ফর হিজ সিনস, আমাকে কি বলছে, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু নেগেটিভ। হি হ্যাজ নো অল্টারনেটিভ, হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস। আচ্ছা, এখানে কিসে বলছে আমাকে, হি হ্যাড টু, পাস্টে আছে, হ্যাঁ। সো পাস্টে থাকলে আমার কাজ হবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট কেটে ফেলা, হি ইজ নট প্রেজেন্ট কেটে ফেলা। দেন টেন্স পাল্টাবো না, টেন্স যেটা বলছে ওইটাই রাখবো। হি উড নট বাট সাফার ফর হিজ সিনস। আচ্ছা, এটা কি হবে, আর বলছে হি কুড নট বাট সাফার ফর হিজ সিনস। এখানে হ্যাড টু আছে, তো এখানে তুমি উড নট দিবা না, এখানে বলবা হি কুড নট বাট, হ্যাঁ। উড নট বাট হয় না, ক্যান নট বাট হয়, তো ক্যান নট বাট এটা হয়ে যায় কুড নট বাট। উইল নট বাট শুনছো কখনো, না। ঠিক আছে, ডু অর ডাই, আচ্ছা হয়েছে না আমাদেরটা, হ্যাঁ। ডু অর ডাই, ডু অর ডাই ইজ এ কি হবে, দেখো এটা অনেক মজার একটা কোশ্চেন। ডু হচ্ছে একটা ভার্ব, ডাই হচ্ছে একটা ভার্ব, অর হচ্ছে একটা কনজাংশন, একদম ডিরেক্ট কম্পাউন্ড। দেখার সাথে সাথেই দিয়ে দিলাম, হয়ে গেল, অ্যান্ড উই আর ডান উইথ আওয়ার ক্লাস। সো ন্যারেশন, ট্রান্সফরমেশন, অনেক কিছুই আজকের টপিক ছিল। আজকের ক্লাসটা করার পরে অনেক কিছু দিয়ে ফেলছি, যা প্রয়োজন তার থেকে অনেক বেশি কিছু স্লাইডে দেওয়া আছে, বাট যেগুলো আমি বলেছি সেটাও যদি জেনে থাকো, পরীক্ষা হলে ট্রান্সফরমেশন নিজে প্র্যাকটিস করো, যে কোনো কোশ্চেন যে কোনো বই থেকে, ইউ উইল সি যে আসলে এতটা সহজ, আর আমরা শুধু শুধু এটা নিয়ে ভয় পাচ্ছিলাম। অলরাইট, আল্লাহ হাফেজ, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।